একদিন আমার আম্মা আমাকে ডাক দিয়া বলতেছে, আচ্ছা আমরা কি খুব গরিব? আম্মা আসলে আমরা গরিব, সবাই গরিব, আল্লাহ একমাত্র ধনী। তোমার কাছে আমি এরকম কথা শুনতে চাই নাই। আমি জীবনে 3টা থেকে সকাল 8টা পর্যন্ত নামাজের বিস্তায় রয়েছি। আমি কি আল্লাহর বিধান জানি না? তোমাকে আমি যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দাও। না মা, আমরা গরিব। তাইলে 3টা কাজের মেয়ে, 3টা মোবাইল আছে। ডাক্তার আলমগীর মতির মায়ের একটা মোবাইল নেই কেন? আমি আম্মা, আপনি কত টাকা দামের মোবাইল চান? কত টাকা দামের মোবাইল কিনে দিন? বলে যে আমার জন্য আজকে 1 কোটি টাকা দিয়ে একটা মোবাইল কিনে আনবি। বললাম যে এই কথা আমার আম্মা কেন বলে? আমি বেরোয় আসলাম, আমার মেজবাবি আমার মায়ের মেজবাবির বললাম, মা আজকে আমার এই কথাটা কেন বললো? বললো যে দেখো, মার সামনে দেয়া এই মেয়েগুলো সেবা তো করেই না, উল্টা মোবাইলে ছেলে বলবে কথা বলে। আম্মা এগুলো সহ্য করতে পারে না। তো বলছে যে আমার জন্য 1 কোটি টাকা তো মোবাইল কিনে আনবি এই কারণেই। আমার আগেই বলছে, আমার ছেলে এলে বলো আমার একটা মোবাইলের দাম 1 কোটি টাকা হয়। আমার ছেলের তো ক্ষমতা আছে। আমি আবার ফিরে গেলাম, তার কাছে যাই বললাম, আম্মা তাহলে কি আমি মোবাইল কিনে আনবো 1 কোটি টাকা দিয়ে? আমি আমেরিকা গেছিলাম, তখন 1.5 লাখ টাকা দিয়া আমার এক বন্ধু আমাকে মোবাইল প্রেজেন্ট করছে, ওইটা দিতে হবে। আরে বোকা, আমি কি মোবাইল চালাইতে জানি? এই মেয়েগুলি যেই হারে মোবাইল চালায়, ওদেরকে লজ্জা দেওয়ার জন্য আমি এই কথাটা তোমাকে বলছি। দেখেন, মানুষ পৃথিবীতে কত রকম হয়। আমার একজনে অনেক রকম কি দেখাইতো, মোবাইল দেখাইতো। তা আমি বললাম যে দেখেন, আমি যেদিন বাংলাদেশে প্রথম মোবাইল আসছে সেদিন আমি এই মোবাইলটা কিনছি। আজকে পর্যন্ত আমি এই মোবাইলই চালাই। অনেক সময় হাতের থেকে পড়ে গেলে 3-4 টুকরো হয়ে থাকে, আবার ওরা বাজবুজ করে তৈরি করে দেয়। ডেলি অন্তত কয়েকশো টেলিফোন আমি এটাতে রিসিভ করি, কয়েকশো টেলিফোন আমি করি, এটা দিয়ে করি, আমি আরাম পাই। আমার অত কিছু দরকার নেই। এই কোড আমি 77-এ যখন চীনের বেজিংয়ে আমি 2 বছর পড়ছি, 77-78, তখন আমি এই কোডটা 300 টাকা দিয়ে কিনছিলাম। ফুটপাত থেকে না, ফুটপাতের বাইরে না, চীনে তো কোনো ফুটপাত হয় না, ফুটপাতই ধরতে গেলে সাজায় রাখছে কোট। আমি এটা গায়ে দিলাম, দেখলাম যে আমার গায়ে লাগে। এখন লাগে না, একটু ছোট হয়ে জায়গা, কিন্তু তখন আমি দেখলাম যে আমার গায়ে পুরাই লাগবে। তখন মোটা ছিলাম না, এই কোটটা কিনছি। আমি তো এখন পড়তেছি, আমার কাছে তো ভালোই লাগে। অনেকে বলি কি করে, এটা তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার কাছে খারাপ লাগে না। আমার আম্মা এই পড়াছিলাম, বললো দেখো তুমি এত ভালো কাপড় পরো কেন? আম্মা ভালো করে ছোটবেলা থেকে আমি যখন মানুষ আটানা দেওয়া লুঙ্গি পড়তো তখন আপনি আমার 2 টাকা লুঙ্গি কিনাচ্ছেন। যখন মানুষ আটানার স্যান্ডেল পড়তো তখন আপনি আমার 12 টাকার স্যান্ডেল কিনাচ্ছেন। বাবা বুঝি নাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিঁড়া কাপড় জোড়া দেওয়া পড়তো। খলিফা আবু বকর সে একটা
পাঞ্জাবি করছে, এটা নিয়ে বিরাট সমালোচনা, এমন সমালোচনা